জানতে পয়সার প্রয়োজন আছে? বলে কথা বলেন, নাই। নামাজ পড়তে আপনার ছেঁড়া পাঞ্জাবি আছে, আসেন। গেঞ্জি, পাঞ্জাবি নাই, গেঞ্জি আছে, আসেন। গেঞ্জি নাই, খালি লুঙ্গি আছে, তারপরেও আসেন। তারপরেও কেন? সাহাবা একরামদের যুগের ঘটনা আছে, এক কাপড়ে স্বামী স্ত্রী দুইজনে নামাজ পড়তো। তার মানে স্বামী যেটা পড়তো এটা স্ত্রীর কাছে গেলে শাড়ি হইতো, আর স্বামী যখন পরে মসজিদে আসতো এটা স্বামী লুঙ্গি হিসাবে ব্যবহার করতো। তার মানে দুইজন কয় কাপড়ে নামাজ পড়তো? এক কাপড়ে। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوب ربنا أما بعد فقد قال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر وقال النبي صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল ইজ্জত আপনাকে আমাকে দয়া করে মায়া করে ফজল ও করম করে আল্লাহ তাআলার ফরজ হুকুম সালাতুল জুমার 2 রাকাত নামাজ ওয়াজিব নামাজ আদায়ের উদ্দেশ্যে আদায়ের লক্ষ্যে আশার বসার তৌফিক দান করছেন। এজন্য সকলেই অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা গত 5-6 জুমা থেকে যে ইতিহাসের আলোচনা শুনে আসতেছিলাম সেই ধারাবাহিকতায় আজকেও হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনী আলোচনা করার কথা ছিল, কিন্তু অবস্থার পরিপ্রেক্ষিতে আলোচনার মোটিভ একটু পরিবর্তন বা চেঞ্জ হয়ে গেছে। সেটি হলো আলোচনার মধ্যে আমরা বুঝতে পারবো ইনশাল্লাহ। তারপরে বলে দিচ্ছি আজকের আলোচনার বিষয় হচ্ছে নামাজ। আজকের আলোচনার বিষয় নামাজ। আমরা যে 5 ওয়াক্ত নামাজের আজান শুনি, এই 5 ওয়াক্ত নামাজ আমরা যারা পড়ি, যারা তো পড়ি আলহামদুলিল্লাহ, মূলত যারা পড়ি না তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই আলোচনা। 5 ওয়াক্ত নামাজের কি দায়িত্ব, কি গুরুত্ব দেন, হ্যাঁ 5 ওয়াক্ত নামাজের কি গুরুত্ব, এই বিষয়ে কি আজকের আলোচনা। আর ইতিহাসের আলোচনা ইনশাল্লাহ আগামী জুমা থেকে আবারও কি হবে, স্টার্ট হবে। যাই হোক, আমরা শুনে থাকি অনেক সময় মুরব্বীরা বলে থাকে যে আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআনে কারিমে নামাজের কথা প্রায় 82 বার বলেছে। শুনি কি শুনি না? শুনি। এই 80 থেকে 82 বার এই নামাজের কথা যে আল্লাহ রাব্বুল ইজ্জত বলেছেন, এটা কিন্তু মোটামুটি সবারই জানা, কিন্তু মানার মধ্যে আমাদের কি ঘাটতি, কমতি বা মানার কোনো মানে ইচ্ছা, আগ্রহ, স্পৃহা আমাদের নাই। আল্লাহ রাব্বুল ইজ্জত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমাদেরকে
জানিয়ে দিয়েছেন, আমাদেরকে জানিয়ে দিয়েছেন ইসলামের 5টা খুঁটি বা সিঁড়ি আছে, 5টা খুঁটি বা সিঁড়ি বা স্তম্ভ আছে। কি আছে? স্তম্ভ। এটা এভাবে বলা যায় যে একটি ঘর তুলতেও কিন্তু আমরা সিঁড়ি বা বাঁশ কী করি, লাগাই কি লাগাই না? আমরা কেউ খুঁটি বলি, কেউ সিঁড়ি বলি, কেউ পিলার বলি। আবার যদি 2তলা 3তলা বিল্ডিং হয় তাহলে আরসিসি পিলার বলি। কি বলি? আরসিসি পিলার বলি। এই যেগুলি বলেন আল্লাহ রাব্বুল ইজ্জত তার রসুলের মাধ্যমে, তার হাবিবের মাধ্যমে আমাদেরকে এই কথা বলে দিয়েছেন, ইসলামের মধ্যেও ইসলামেরও বেনা ভিত্তি আরসিসি পিলার বা সিঁড়ি বা খুঁটি যেটাই বলেন এটাও 5টি, এরও 5টি। অর্থাৎ আপনার আমার ইমানের ভিত্তি হলো কয়টি? 5টি। খুঁটি হলো কয়টি? 5টি। এখান থেকে যদি কোনো একটি খুঁটি বাহির হয়ে যায় তাহলে আমার ঘরের চাল পড়ে যাওয়ার কি আছে? সম্ভাবনা আছে। এখন আজকে যখন একটা পড়বে কালকে আরেকটার উপরে কিন্তু চাপ এমনি বেশি পড়বে। কি পড়বে? আপনি 15 ফিট পরে একটা খুঁটি দিছেন, এখন এই পাশে 15 ফিট, এই পাশে 15 ফিট, মাঝখানে একটা খুঁটি দিছেন, 30 ফিটের মধ্যে 3টা খুঁটি দিছেন। তো মাঝখানে 15 ফিটের মধ্যে যে খুঁটিটা পড়ছে এই খুঁটিটা যদি ভেঙে যায়, 2 পাশের খুঁটি কিন্তু আপনার বিল্ডিংকে আর আটকাইতে পারবে কি? পারবে না। তো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমার আল্লাহ রাব্বুল ইজ্জত জানিয়ে দিয়েছেন ইসলামের বেনাও বুনিয়াল ইসলামু আলা খামসাতু আরকানিন ফিদ্দিন। বলে ইসলামের ভিত্তি হচ্ছে কয়টি? 5টি। ইসলামের বেনা হচ্ছে 5টি। এই 5টি বেনার 1 নম্বর বেনা হচ্ছে কালিমায়ে শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, যে আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত বান্দা এবং রাসূল। এই সাক্ষী দেয়া মানে আমার ইসলামের প্রথম বেনা, প্রথম খুঁটি, প্রথম ভিত্তি ঈমান আমি কি করলাম? আনায়ন করলাম। অর্থাৎ আমার কাছে প্রথম খুঁটি কি হলো? প্রথম সিঁড়ি, প্রথম খুঁটি গাড়া হলো। দ্বিতীয় নাম্বার খুঁটি হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সালাত। কি? আপনি যখনই ঈমান এনে ফেলছেন, যখনই আমার আপনার মধ্যে ঈমান চলে আসছে, আল্লাহ তাআলা আমাদের নসিবে ঈমান দিয়ে দিয়েছেন, তখন আমার দ্বিতীয় কাজ হলো ওয়া ইকামিস সালাহ, নামাজ কি করা? কায়েম করা। নামাজ কায়েম করা। নামাজ শুধু পড়া না, নামাজ শুধু পড়া না। একটা হলো দোকানদারি করা আর একটা পরিচালনা করা। একটা দোকানদারি করা, একটা পরিচালনা করা। এটা দোকানদারি আপনি পানির দোকানে একাই করতে পারেন। আর পরিচালনা যখন বলবেন, এটা দোকানের পরিচালক যখন বলবেন, তখন মনে হবে ওনার দোকানে মনে হয় 2-4টা কর্মচারী আছে আরও। কি করে? যিনি দোকানদার, একটা দোকানের মালিক, উনি একাই দোকান করে, ওই দোকানদারকে কিন্তু পরিচালক বলে না। আমাদের বাংলা ভাষায় কি বলে না? পরিচালক বলে কি না? দোকানদার বলে। আর যখন ওই দোকানে 5-6 জন কর্মচারী থাকবে, তখন ওই দোকানদারকে কী বলবে? পরিচালক বলে। উনি আর দোকানদারি করে না, উনি পরিচালনা করে। কি পরিচালনা করে? উনি দোকানে বসে থাকে, কর্মচারীরা পণ্য বিক্রি করে, উনি কর্মচারীদেরকে পরিচালনা করে। কর্মচারীদেরকে কী করে? পরিচালনা করে। তো দেখেন, এই যে ইসলামের যে 5টা বেনা, এই 5টির যদি কোনো একটি আমাদের মধ্যে না থাকে, আমরাও কিন্তু এই পরিচালক, এই 5টি বেনার পরিচালক হতে পারবো না। 5টি বেনা যদি আমার মধ্যে না থাকে, আমারও পরিচালক হওয়ার যোগ্যতা থাকবে না। যাই হোক, প্রথম নাম্বার ইসলামের যে বেনা সেটা হলো কালিমা। তো আমরা সবাই পড়ছি, কালিমায় শাহাদাত পড়ছি না? ঈমান আনছি কি আনি নাই? আনছি। কিন্তু ঈমান আনলেও আমাদের ঈমান হলো দুর্বল ঈমান। আমাদের ঈমান হলো দুর্বল ঈমান। কেন? এই যে আলোচনার মধ্যে দেখবেন হাদিস চলে আসবে, কোরআনের আরও বিভিন্ন আয়াত চলে আসবে। আপনি নামাজ না পড়ার কারণে দিন দিন আমার ঈমানের কি হচ্ছে? ডিমোশন হচ্ছে, প্রমোশন না। কি হচ্ছে? ডিমোশন। কেন? এই যে ইসলামের যে 5টি বেনা, ঈমান আনার পরে সর্বোত্তম, সর্বশ্রেষ্ঠ ইবাদত হলো ইকামিস সালাহ, নামাজ কায়েম করা। নামাজ কি করা? কায়েম করা। এখন সর্বোত্তম ইবাদত হলো নামাজ। আপনি নামাজকে যদি ছেড়ে দেন তাহলে বাকিগুলোর স্থায়িত্ব আর হবে না। কেন? আপনার রোজা আসে বছরে কতবার? একবার। জাকাত তো মাল থাকলে ওয়াজিব হবে, না থাকলে নাই। আছে নাকি? জাকাত কি সবার উপরে ওয়াজিব?
না। তাহলে জাকাত সবার উপরে ওয়াজিব না। মাল যদি মালের নিসাব পরিমাণ মালের মালিক হলেই তারপরে আপনার উপরে কী হবে? জাকাত ফরজ হবে। তার মানে সবার উপরে জাকাত ফরজ না। যেহেতু সবার উপরে জাকাত ফরজ না, তাহলে এটা তো সবার ইবাদত না। কথা বুঝিয়েন? ব্যক্তি পর্যায়ে কী হবে? এই ইবাদত চলে যাবে। তার মানে জাকাত সবার জন্য নয়। ঠিক এরকমভাবে ইসলামের আরও একটি বেনা হলো হজ। আরও একটি বেনা কি? হজ। এই আপনার উপরে যদি আপনার উপরে জাকাত হজ ফরজ হওয়া সমপরিমাণ যদি মাল না থাকে, তাহলে হজের ইবাদত তো আপনার জন্য না। কথা বলেন? হজের ইবাদত কি আপনাদের জন্য? তার মানে দেখেন, রোজা আসে বছরে একবার, হজ আসে যদি আমি মালের মালিক হই, তাহলে জাকাতও আসে আমি যদি মালের মালিক হই, তাহলে তার মানে দেখেন তিনটি ইবাদত আছে সেজেনিয়াল। তিনটি ইবাদত হলো কি? সিজনিয়াল। এটা হজ এবং জাকাত এটা আমার জীবনে আসতেও পারে, নাও। এটার কিন্তু কি নাই, আল্লাহ তাআলা যদি নসিবে রাখে মাল দিয়ে দেয়, তাহলে আমার উপরে জাকাত বা হজ কি হবে? ফরজ হবে, নতুবা নয়। মাল না থাকলে এই দুইটার কোনো সম্পর্ক আমার সঙ্গে নাই। আছে কি? নাই। এরপরে রোজা বছরে কতবার? একবার। তার মানে এই যে তিনটি ইবাদতের কথা বললাম, এগুলো হলো টেম্পোরারি ইবাদত। মানে আপনি কতক সময় করবেন, কতক সময় এটার প্রয়োজনই নাই। যেমন হজ আপনার উপরে ফরজ হয়েছে, জীবনে একবার করলেই শেষ, আর আপনাকে কোনো দিন হজ করতে হবে না। এরকম রমজান মাস আসছে বছরে একবার, আপনি রোজা রাখছেন, আর বাকি 11 মাস আপনাকে আর রোজা রাখতে, আপনি যদি নফল রোজাগুলি করেন আপনার ইচ্ছা, না করলে কোনো বাধ্যবাধকতা নাই। তো দেখেন, এগুলো হলো টেম্পোরারি ইবাদত, মাঝে মাঝে করবেন। কিন্তু দুইটি ইবাদত, এই 5টি বেনার মধ্যে দুইটি ইবাদত, এটা আপনার শরীরে সবসময় কি থাকবে? এই জামা কাপড়ের মতো থাকবে। জামা কাপড়ের মতো থাকবে। কেমন জামা কাপড়ের মতো বললাম কেন? আপনার বাড়িতে 2-3টা জামা আছে না? একটু পরিবর্তন করে পরেন না? তো নামাজও 5 ওয়াক্ত ফরজ নামাজও আপনাকে সময় পরিবর্তন করে আল্লাহ তাআলা পড়ায় নেয়। কী করে? একটু পরিবর্তন করে, একটু সিস্টেমের পরিবর্তন করে। জোহর আর আসর কি একই নাকি? নামাজ পড়ার সিস্টেম একই, কিন্তু দুইটার নাম একই রকম। দুই ভাই হয় না? দুইজনে কি একই নাকি? না আলাদা? আবার আলাদা। যাই হোক, তো দেখেন, এই যে নামাজ ঈমানের পরে ইসলামের দ্বিতীয় নম্বর বেনা, সবচেয়ে দামি এবং মজবুত, সেটি হলো কি? নামাজ। সেটি হলো নামাজ। অথচ আমরা নামাজের ব্যাপারে এত উদাসীন। আপনারা এখানে যারা এখন এই যে সামনের 2-3 কাতারে আছেন, তারাও কিন্তু অনেকেই বুকে হাত দিয়ে বলতে পারবেন না যে আজকের ফজরের নামাজটা আমি পড়ছি। কথা বলেন? কথা ঠিক কি ঠিক না? ঠিক। অনেকেই বলতে পারবেন না যে আজকের ফজরের নামাজও আমি পড়ছি, অথবা সময় মতো না পড়তে পারলেও কাজা করে হলেও পড়ছি। এই 3 কাতারের মানুষ। তার মানে এই মানুষগুলো আগে আসছেন, মহব্বত আছে দিনের, এই জন্য তাড়াতাড়ি চলে আসছেন। অথচ এই মানুষগুলোর মধ্যে অনেক মানুষ পাওয়া যাবে যিনি কি করে নাই? ফজরের নামাজ পড়ে নাই। অথচ এই নামাজের ব্যাপারে আল্লাহ রাব্বুল ইজ্জত 80 থেকে 82 বার কী করছেন? এই বারবার নামাজের কথা উল্লেখ করছেন, বারবার নামাজের কথা উল্লেখ করছেন। তার মানে একটি জিনিসের গুরুত্ব কত বেশি হলে আল্লাহ তাআলা বারবার ডেকে ডেকে বান্দাদেরকে বলে, বান্দা তোমরা নামাজ পড়ো, বান্দা তোমরা নামাজ পড়ো। এই গত কয়েকদিন আগে আপনাদের এখানে, আপনাদের ওই যে পুলিশ মারা গেল, যে মারা যাওয়ার পরে এক ব্যক্তির সঙ্গে এমনি দুইটা মানে কথা হচ্ছিল। উনি কথার এক পর্যায়ে বলতেছেন, নামাজের কথা তো কোরআনে নাই, সময়ের গুরুত্বের কথা যেইভাবে কোরআনে বলছে এইভাবে নামাজের কথা বলে নাই, না এইভাবে নামাজের কথা বলে নাই। বলে কীভাবে জানলেন আপনি? কয় কেন? সূরা আসরে আল্লাহ তাআলা সময়ের কসম খেয়ে বলছে না? সময়ের কসম খেয়ে বলছে না? তো যেই জিনিসের দাম যত বেশি হয় ওই জিনিসের তো আল্লাহ তাআলা কসম করে কি বলে? ওয়াত্তিন ওয়াজ্জাইতুন বলছে, তো কসম করে বলছে না? সূর্যের কসম করে বলছে, চন্দ্রের কসম করে বলছে, ওয়াশ-শামসি ওয়াল কমার, এখানে চন্দ্রের কসম করে, কমারের কসম করে বললো না? তো ওই ব্যক্তি বলতেছে এখানে আপনাদের এখানে, উনি হয়তো বাইরের থেকে আসছে, তো উনি বলতেছে আল্লাহ তাআলা সময়ের গুরুত্বর যেইভাবে দিছে মানুষের কাছে বলছে, এইভাবে নামাজের কথা কোথাও বলে নাই। কেমনে বলে নাই? উনি তখন আমাকে বলল যে আল্লাহ তাআলা সূরা আসরের মধ্যে আসর সময়ের কসম খেয়ে কী বলছে? সময়ের মূল্যায়ন করছে। এইভাবে কোথাও নামাজের মূল্যায়ন উনি করেন নাই। তো ওনাকে বললাম আপনি সূরা আসরের তর্জমাটা বলেন, সূরা আসরের তর্জমাটা বলেন। উনি আর বলতে পারতেছে না, খালি ওয়াল আসর পর্যন্তই শেষ, ওয়াল আসর পর্যন্তই
শেষ। তারপরে ওনাকে আমি বললাম ইল্লাল্লাযীনা আমানু, আল্লাহ রাব্বুল ইজ্জত কি বলছেন? ঈমান আনতে বলছেন, কিন্তু করে বলছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যে বলছেন এই সলিহাতের মধ্যে নামাজিও আছে। আমলে সলেহের মধ্যে কি আছে? নামাজি নাই। যিনি ঈমান আনছে তাকেই তো আমলে সলেহ করতে বলছে, এবং আমলে সলেহের উত্তম সর্বশ্রেষ্ঠ আমলে সলেহ হলো নামাজ। কারণ বান্দার কোনো আমল গ্রহণ হবে না যদি বান্দা নামাজ আদা না করে, যদি বান্দা কি না করে, নামাজ আদা না করে। কেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদি ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার হিসাব হবে কিসের? নামাজের। আপনি যদি নামাজের হিসাব দিতে পারেন তাহলে আপনার বাকি জিন্দগির সমস্ত আমলের কি হবে? হিসাব হবে। এখন আপনি যাকাত দিছেন, হজ করছেন, একদম দান করতে করতে পুরা পৃথিবী মসজিদ বানা শেষ করে ফেলছেন, কিন্তু নামাজ এক ওয়াক্তও পড়েন নাই। এখন আপনি যখন সর্বপ্রথম হিসাব আপনার চাওয়া হবে নামাজের, তখন কি আপনি হিসাব দিতে পারবেন? এই হিসাব যদি দিতে না পারেন, যিনি অর্থ মন্ত্রণালয়ের অর্থমন্ত্রী আছে না, অর্থমন্ত্রীর দায়িত্ব কি? অর্থের। প্রথম উনি টাকার হিসাব নেবে কি নেবে না সরকার? এখন যখন টাকার হিসাব চাইছে, উনি টাকার হিসাব দিতে পারে নাই। সরকারি যে মাল আছে বাইতুল মালের হিসাব উনি দিতে পারে নাই। এখন বাকিগুলার উনি হিসাব করবে, আরও বলবে একে আগে জেলে ঢুকাও, তারপর ওর বাকি জীবনের হিসাব নেব, বলবে কি বলবে না? তো দুনিয়ার অর্থ সম্পদের হিসাব যদি আপনি সরকারের কাছে দিতে না পারেন, আপনাকে জেলে ঢুকায় তারপরে বাকিগুলোর হিসাব নেবে। কিয়ামতের দিনও যদি আমি আপনি 5 ওয়াক্ত নামাজের হিসাব দিতে না পারি, তাহলে আগে কারাগারে ঢুকাবে, তারপরে বলবে হিসাব পরে। এটা কারাগার কোন কারাগার? যে কারাগারে 1 সেকেন্ড থাকার মতো ক্ষমতা আল্লাহ রাব্বুল ইজ্জত মানুষের শরীরে দেয় নাই। যে কারাগারে 1 সেকেন্ড থাকার মতো ক্ষমতা আমাদেরকে দেয় নাই। কেন? দুনিয়ার আগুনে তো আপনি 5 সেকেন্ড থাকতে পারেন না, পারেন নাকি? হাত দিয়ে রাখতে পারবেন 2 সেকেন্ড আগুনের মধ্যে? অথচ এই আগুনকে 70,000 বার ধৌত করছে, 70,000 বার ধৌত করে এই সামান্য আগুনের যে সিটা পাঠিয়ে, যেটার কোনো জাহান্নামের কাছে কোনো কি নাই, এর কোনো বাস্তবতা নাই, এই আগুনের কোনো বাস্তবতা জাহান্নামের আগুনের কাছে নাই। সেই কারাগারে আপনাকে কি করবে? যদি নামাজের হিসাব দিতে না পারি, তাহলে কোথায় ঢুকাবে? কারাগারে ঢুকাবে। তো প্রথম নাম্বারে আমাদের যে শরিয়াতের যে 5টি বেনা, ইসলামের যে 5টি বেনা, এর দ্বিতীয় নাম্বার বেনা হচ্ছে নামাজ। এই নামাজ গরিব ধনী ফকির বড়লোক কোনো জাত ভেদাভেদ নাই, কোনো সময়ের ভেদাভেদ আছে। আপনাকে নামাজ পড়তে হলে বড়লোক হইতে হবে, আপনাকে নামাজ পড়তে হলে ফকির হইতে হবে, আপনাকে নামাজ পড়তে হলে 3 তলার মালিক হইতে হবে, এলে না, কোনো মালিক হওয়ার দরকার নাই। যদি এমনও বলে যে আমার পরনে কি নাই, পরনের আমি যে লঙ্গি পরবো, শুধু লঙ্গি, গেঞ্জি তো নাই, শুধু একটা লঙ্গি পরবো, এটাও নাই, তারপরে হুকুম আছে আপনি গর্তের মধ্যে একা নামাজ পড়েন, যেন আপনার শরমগা কেউ না দেখে, ওই অবস্থায় আপনাকে নামাজ পড়তে হবে। কোন অবস্থায়? ওই অবস্থায়। বললেন আমি তো নামাজ পড়ার জন্য সুস্থ নাই, অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছি, তাহলে উত্তর শীতান হয়ে আছেন, আপনার শীতান পূর্ব দিকে করেন, আপনি মাথা তুলতে পারতেছেন না, আপনার মাথার নিচে বালিশ দেন, মাথাটা একটু কেবলার দিকে করেন, করে আপনি চোখ দিয়ে ইশারা করে নামাজ পড়েন, তারপরেও নামাজ মাফ নাই, তারপরেও নামাজ মাফ নাই। এরপরে আপনি মাথাও নাড়াইতে পারতেছেন না, চোখও নাড়াইতে পারতেছেন না, আপনার হুশ আছে, কি আছে? আপনার হুশ আছে, আপনার কথা আপনি বলতে পারতেছেন, শুনতে পারতেছেন, কিন্তু মাথা লড়াইতে পারতেছেন। এরকম রোগী আছে না? না? এরকম পড়ে থাকে কি থাকে না? এইরকম রোগী যদি বেডে পড়ে থাকে, তারপরেও নামাজের সময় হলে সে চোখ দিয়ে ইশারা করে নামাজ পড়বে, জবানে সূরা কেরাত পড়তে না পারলেও চোখ দিয়ে সে নামাজ পড়বে। পরবর্তীতে সুস্থ হয়ে যায়, তাহলে সে ফেলি কাজগুলি আদা করে নেবে, রুকু সিজদাগুলি আদা করে নেবে। আর যদি সুস্থ না হয়, তাহলে ওই অবস্থায় তার নামাজ আদা হয়ে যাবে। তারপরেও নামাজ এক ওয়াক্ত মাফ নাই, অথচ আমাদের নামাজের খবর নেই। অথচ আমরা আমাদেরকে দাবি করি কিসের? ইমানদারের দাবি করি। কিসের দাবি করি? ইমানদারের দাবি করি। অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন, মুসলিম শরীফের 82 নম্বর হাদিস, একদম শুরুর দিকের 82 নম্বর হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ইন্না বাইনার রজুলি, ইন্না নিশ্চয় ব্যক্তির মধ্যে পার্থক্য, অবাইনা শিরকি ওয়াল কুফরি, শিরিক এবং ব্যক্তির, শিরিক কুফর এবং একজন মুসলমানের মধ্যে পার্থক্য হলো তরকুস সালাহ। কি? তরকুস সালাহ। যে ব্যক্তি সালাতকে তরক করবে, সে ব্যক্তি সালাতকে তরক করবে, অর্থাৎ নামাজ পড়বে না, তাহলে তার আর কাফের মুশরিকের মধ্যে কোনো তফাৎ
নাই। তার মানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী বলতে চাচ্ছেন? যে ব্যক্তি নামাজ পড়বে না এটা কাফের মুশরিকের কাঠগড়ায় দাঁড়াবে। কার কাঠগড়ায়? কাফের মুশরিকের কাঠগড়ায় দাঁড় করাবে আল্লাহ রাব্বুল ইজ্জত। তাহলে দেখেন, এই যে আমরা নামাজ পড়ি না, এক ওয়াক্ত নামাজ কাজা করে পড়লে, কি করে পড়লে? কাজা করে পড়লে 2,88,00,000 জাহান্নামে জ্বলতে হবে। এটা কি দুনিয়ার দিন নাকি? এটা দুনিয়ার দিন না। সূরা মাআরিজের মধ্যে আসছে, সূরা হজের মধ্যে আসছে, সূরা সাজদার মধ্যে আসছে। এই 2,88,00,000 যেটা আল্লাহ তাআলার হিসাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে এটা দুনিয়ার দিন না। এটা কিসের দিন না? দুনিয়ার দিন না। সূরা ইয়ার মধ্যে, হজের মধ্যে, সাজদার মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জত বলছেন, তোমরা মানুষেরা যেই দিন গণনা করো আমি আল্লাহ রাব্বুল ইজ্জতের গণনার যে দিন আছে, মানে আল্লাহ রাব্বুল ইজ্জত যে দিন গণনা করেন ওনার হিসাবের দিন, আমাদের দুনিয়ার মানুষের গণনার দিন আমাদের 1,000 বছরের সমান আল্লাহ রাব্বুল ইজ্জতের গণনার একদিন। আমাদের গণনার 1000 বছর, আল্লাহ রাব্বুল ইজ্জতের গণনার একদিন। এবার বলেন তাহলে 2,88,00,000 বছর যদি ওই গণনায় হয়, এবার আপনি ক্যালকুলেটরের হিসাব মারেন কতদিন শাস্তি আপনাকে ভোগ করতে হবে, আপনাকে ভোগ করতে হবে। অথচ এই নামাজ আপনি পড়ি না, এই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে মুসলিম শরীফের এই হাদিস বললেন, কি বলছেন? ইন্না বাইনা রাজুলি ওয়া বাইনা শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ, যে একজন মুশরিক কাফের এবং একজন মুসলমানের মধ্যে পার্থক্য হলো নামাজ তরক করা। এটা প্রথমে আপনার সঙ্গে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের সঙ্গে পার্থক্য হবে, এরপরে আপনার ইমানের কি বলছি ডিমোশন হবে, প্রমোশন না, কি হবে? ডিমোশন হবে। আপনি যদি নামাজ আদা না করেন তাহলে আপনার ডিমোশন কিভাবে হবে? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাহ ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার, তোমরা নামাজ আদা করো, সৎ কাজের আদেশ করো, নামাজ আদা করো, যাকাত দাও, সৎ কাজের আদেশ করো। তার মানে আপনি নামাজ আদা করতেছেন, যাকাত দিতেছেন, এরপরে কী করবেন? সৎ কাজের আদেশ যখন আপনি নিজে করবেন, আপনি নিজে নামাজ পড়ছেন, তারপরে তো আরেকজন নামাজিকে কী করবেন? দাওয়াত দিবেন। তা আরেকজন নামাজিকে দাওয়াত দিতে গেলেও ইমানের পাওয়ার লাগবে। কি লাগবে? পাওয়ার লাগবে। কি পাওয়ার? আপনি নিজে ফজরের নামাজ পড়েন নাই, এখন আরেকজনকে আব্দুল করিম ওটো ফজরের নামাজ পড়ো, আপনি ডাক দিতে পারবেন না, আপনি লজ্জায় মারা যাবেন। কথা বলেন। তার মানে এই যে লজ্জা আসতেছে আপনার ভিতরে, আপনার ওই পড়ার যে ইমান, আপনি ফজরের নামাজ পড়ার যে ইমান আপনার মধ্যে আছে, এই ইমানের পাওয়ার আপনার নাই। তার মানে পাওয়ার কি হয়ে গেছে? না পড়ার কারণে লো হয়ে গেছে। এটা বলবে ওয়া ইকামিস সালাত ইন্না সালাতা তানহা, আল্লাহ রাব্বুল ইজ্জত অন্য আরেক আয়াতে বলছেন, উতলুমা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ ইন্না সালাতা কানাত ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এটা হলো সূরা আনকাবুতের 45 নম্বর আয়াত। এখানে আল্লাহ রাব্বুল ইজ্জত বলছেন, যখন আপনি নামাজ আদা করবেন, যখন আপনি ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, আমি যখন 5 ওয়াক্ত নামাজ আদা করব, এই 5 ওয়াক্ত নামাজের মধ্যবর্তী যে সময়গুলিতে গুনাহের সম্মুখীন হবেন, এই গুনাহগুলি আপনার দ্বারা আর হবে না। কেন? আসরের নামাজ পড়ছেন, পরে টুপিটা মাথায় দিছেন, দিয়ে বাজারের দিকে যাইতেছেন, যে বাজারে যায় কী পড়বো? নামাজ পড়বো, টুপিটা তো মাথায় আছে। কোথায় আছে? আপনি যা সহজে সিনেমার দোকানে বসতে পারবেন না, বসলেও টুপিটা খুইলে ঢুকতে হবে। আর যার মধ্যে নামাজের পাবন্দি এসে যাবে, ও টুপিটা খুলে ওই সিনেমার ঘরে ঢুকতে লজ্জা করবে। তার মানে তার ইমানের পাওয়ার কি হইতেছে? মানে টুপিটা খুলে যে সিনেমার ঘরে ঢুকবে, এই টুপিটা খুললে মানুষ আবার দেখে নাকি, আবার এটা খুইলা টুপির সিনেমার ঘরে ঢুকবো, তার অন্তর থেকে কি আসবে? লজ্জা, শরম, হায়া, এই কাজ করবে। এই কাজ করার কারণে এই কাজ করা মানে তার ইমান কি হতেছে? ইমানের পাওয়ার বাড়তেছে। তার মানে আপনি যদি নামাজ আদা করি, আপনার ইমান কি হবে? বাড়বে না কমবে? বাড়বে। যারা নামাজি, হজ যারা করে, নামাজিরা করে না বেনামাজিরা করে? আবার কিছু পলিটিক্যাল হজও আছে। পলিটিক্যাল ওই হজের কথা বলি নাই, পলিটিক্যাল হজও আছে। কত চেয়ারম্যান করে, কোটিপতি, মানে সারা জীবন সুদ খায়, ঘুষ খায় চাকরি করছে, ঘুষ খাইছে, সুদ খাইছে, আর শেষ বয়সে আইসা কী করে?
কালকে আসরের নামাজের সময়, কালকে আসর কি জোহরের নামাজের সময় সদর হাসপাতাল মসজিদের গেটে, একদম মসজিদ গেট বরাবর চায়ের দোকান, মানে আজান দিছে, আমরা গিয়ে ওই হোটেলে চা খাইতে বসছি। আমার সঙ্গে যে হুজুর এখানে আপনাদের কাছে মাঝে মাঝে আসে, ওনার সঙ্গে মাহফিলের কাজ করতেছি, ওই সভাপতি সাহেব সেদিন দেখছে। তো এই মাদ্রাসার মাহফিলের কাছে গেছি, তো কাজ করছি, ক্ষুধা লেগে গেছে, তো একটু পানি খেয়ে কী করি, সময় যেহেতু আছে ঢুকি। তো এই চা নাস্তা করতে করতে 1:20 মতো বেজে গেছে, আমরা উজু করবো বা সুন্নত পড়বো। তো এক ব্যক্তি এই মেইন রোড থেকে মসজিদের জায়গায় যাইতেছে বলতেছে দোকান বন্ধ করেন, দোকান বন্ধ করেন, নামাজে চলেন। তো যে 3-4 জন দোকানদার ছিল সবগুলোকে দিয়েছে বেটা সুদারু, বেটা সুদারু, সারা জীবন খাইছে সুদ, এখন শেষ বয়সে যে হজ করে হাজি হয়ে এখন কিসের দাওয়াত দিতেছ? আপনাদেরকে সুদের ওয়াজের মধ্যে বলছি, যে ব্যক্তি সুদ খায়, ঘুষ খায়, এই হারাম পয়সা যদি তার মালের মধ্যে একবার মিশ্রিত হয়ে যায়, তার সারা জীবনের ইবাদত কবুল হবে না, এই মাল বাহির না করা পর্যন্ত। তো এই যে লোকগুলো যে কথাগুলো বলতেছে, যদিও মনে করেন যে ওকে কটাক্ষ করে কথা বলতেছে, কথা সত্য। কথা কি? কেন? সুদ করতো সারা জীবন, সুদের পয়সা খাইছে, হারাম। আর যেই শরীরে হারাম প্রবেশ করছে, এই শরীরের ইবাদত কখনো কবুল, তো ওর ইবাদত দিয়ে কী হবে? আগে ওর মাল বাহির করে কি করতে হবে? এরকম এক ব্যক্তির সন্ধানও আমরা রংপুরে পাইছিলাম। ছেলে তাবলিগে যেয়ে নামাজি হয়েছে, তাবলিগ থেকে আসার পরে বাপ চাকরি করছে ব্যাংকের, বলছে তোমার সমস্ত সম্পত্তি যদি সদকা করে না দাও, তোমার আমার সঙ্গে সম্পর্ক থাকবে না। এখন ছেলে একটা, এখন ছেলে রাখতে হলে সম্পদ রাখতে পারে না, সম্পদ রাখলে ছেলে থাকে না, সম্পদ রাখলে ছেলে থাকে না। এই লোক ছেলেকে আটকানোর জন্য বাধ্য হয়ে সমস্ত সম্পত্তি, মানে হালাল হারাম যা ছিল সব কী করছে, মানে বাবার জায়গা জমি যেগুলো ছিল এগুলা বাদে উনি ইনকাম করে যেগুলো সম্পত্তি করছিল সব সাদকা করেছে রংপুরের মানুষ। তার মানে যাদের মধ্যে আখেরাতের ভয় চলে আসবে তারা হারাম মাল কী করবে না, ভক্ষণ করবে না। এবার আসেন যে নামাজের কথা বলতেছি, আপনি সুদও খান, 5 ওয়াক্ত নামাজও পড়েন, ঘুষও খান, 5 ওয়াক্ত নামাজও পড়েন, তো আপনি তো সুদ খাই আইসা নামাজ পড়ছেন, ওই তো নামাজ হবে না, আগে সুদ ছাড়তে হবে। আবার বলবেন হুজুর আগে সুদ ছাড়ি তারপরে নামাজ পড়বো, এটাও হবে না, ওইটাও ছাড়া, মানে ছাড়তে হবে, স্টার্টিং রানিংয়ে থাকতে হবে, আবার নামাজও ওটা আমি সুদ ছাড়ি তারপরে নামাজ পড়বো, এটাও হবে না, এটাও রানিং রাখতে হবে। এটা কি করতে হবে? অনেকেই বলে যে আমার তো তেলাওয়াত শুদ্ধ না, আগে তেলাওয়াত শুদ্ধ করে পড়া শিখি তারপরে নামাজ কি করব, স্টার্টিং করবো না। আপনার তেলাওয়াত যেই অবস্থায় আছে এই অবস্থায় আপনি নামাজ পড়তেও থাকেন, আবার তেলাওয়াত শুদ্ধ করতেও থাকেন। তার মানে আপনি নামাজ পড়তেও থাকেন, আপনার মাল শুদ্ধ করতেও থাকেন। ওইটা বাদ দিতে পারবেন না, এটা বাদ দিতে পারবেন না, ওইটাও আস্তে আস্তে ছাড়তে হবে, এটাও রানিং রাখতে হবে। যাই হোক, এই যে নামাজের কথা আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআনে কারিমের 80 থেকে 82 বার জায়গায় বলছে। এইটা কি ছোটো জন্য এই জন্য বেশি বলছে না বড় এই জন্য বেশি বলছে? আপনারা সরকারি অফিস আদালতে গেলে দেখবেন, এখন তো মনে করেন যে ওই কি কয় অরিজিনাল নামাজির চেয়ে প্রফেশনাল নামাজি বেশি। প্রফেশনাল মানে রিয়েল নামাজি না, মানে নামাজের জন্য নামাজ পড়ে না, দেখানোর জন্য কি করে নামাজ পড়ে। এক ওয়াজে বলছিলাম ওই যে এক পুলিশ অফিসারের কথা, রমজান মাস আসছে, ঘুষের টাকা এখন হাতে নেয় না, রমজান মাস এর ঘুষ খাওয়া যাবে না, ডয়ার খুলে দিছে, এখানে রাখেন, ইফতারের পরে নেবে। রোজা অবস্থায় ঘুষ খাওয়া যাবে না, ইফতারের পরে নেবে। তো এখন এই পুলিশও আর এক পুলিশ যখন কি করে, যেই পুলিশ ঘুষ নিল, এখন আর এক পুলিশ অফিসার ওনার নিচে ওনার অধীনস্থ কর্মচারী যারা আছে, এখন 2 মিনিট সময় লেট করে আসে, ওটাও নামাজি এটাও নামাজি, ঘুষখোর কিন্তু দুইটাই, ঘুষখোর দুইটাই, ওটাও নামাজি এটাও নামাজি। এবার এই অফিসার পুলিশ ওরে ওয়াজ করতেছে, তুমি কি সূরা আসর কোরআনের পড়ো নাই? সময়ের কি গুরুত্ব তুমি জানো না? আল্লাহ তাআলা কোরআনে কসম করে সময়ের দামের কথা বলে নাই? মানে কি ওয়াজ করতেছে? অথচ এই বেটা রমজান মাসে ঘুষ খায়, টেবিলের ডয়ার খুলে দিয়ে, টেবিলের ডয়ার খুলে দিয়ে। এরকম নামাজি হওয়া যাবে না। নামাজিও আর একটা কথা বলি, নামাজিরও অনেক প্রকার আছে, জানেননি? আটকিয়া আছে, মাসকিয়া আছে, বসরিয়া আছে, নামাজি আছে, জানে? বলবো নি এদের ইতিহাস? বলবো নি? হ্যাঁ বলবো শরম পাবেন না তো? বলবো। এই যে আটকিয়ে যেগুলা, শোনেন, যেগুলা আটকিয়ে নামাজি, এই যে শুক্রবার আসছে, আবার আসবে এটা শয়তানের সুরতে। এই শুক্রবারে একদিন আসবে, এটা আসবে কার সুরতে? বলতে লজ্জা লাগে, কষ্ট লাগে, শয়তানের সুরতে। আস্তে 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 ইমাম সাহেবের খুতবা শেষ, আইসা খুতবা শুরু হবে, এইসা সুন্নতের নিয়াত বাঁধবে। খুতবা শোনা ওয়াজিব, এবারে নিয়াত বাঁধলো সুন্নতের। খুতবা শোনা
ওয়াজিব, এবার নিয়ত বদলো সুন্নতের, এটাও নেক সুরতে ধোকা। মানে ওয়াজিবটা বাদ দিয়ে কী করতেছে? সুন্নত, তাহলে ধোকা না? এই জন্য কী বলছি, এটা আসবে কার সুরতে? এটা শয়তানের সুরতে। আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লামকে এক ব্যক্তি জিজ্ঞেস করছি, ইয়া রাসূলুল্লাহ, আমি তো নিয়ত করছি শয়তানকে কিছু টাকা দান করব। কারে? শয়তানকে কিছু টাকা কী করব? দান করবো। এখন তো বিপাকে পড়ে গেছে আল্লাহ রসুল, এর এখন কী জবাব দেয়? তো বলছে শয়তানরেই দান করবা, নিয়ত করছো, যে মান্নত করছি। আচ্ছা ঠিক আছে, তো পামুক ওই শয়তান কয় তোমার দেখাই দেয় কি, নামাজে তুমি আসবা, আজানের সঙ্গে কি আসবা? নামাজে আসবা। আইসা মসজিদে প্রবেশ না করিয়া মসজিদের দরজার হেনে বসে থাকবা। দরজার হেনে কী করবা? বসে থাকবা। দেখবা এই যে নামাজ শুরু হয় এইরকম সময় কিছু মুসল্লি আসবে, এরকম সময় কিছু মুসল্লি আসবে। আইসা মনে করেন যে ইমাম সাহেবের সঙ্গে ফরজে কী করবে? যোগদান করবে। করার পরে যেই না মনে করেন যে ইমাম সাহেব সালাম ফিরাইছে, যেই না ইমাম সাহেব সালাম ফিরাইছে, সালাম ফিরানোর পরে কৌটা চলে না, কৌটা চলে না। এর সময় তো ইমাম সাহেব পিছনে তাকায় না, মানে এইদিকে কৌটা চলতেছে, ওই দিক থেকে পিছন থেকে ফুসফুস উঠে দৌড় মারতেছে। এই যেটা ফুস উঠে দৌড় মারবে ওরে ধৈরা ওই টাকাটা তারা দিও। তার মানে কি শয়তান চিনায় দেয় নাই? এমনি বলছি যে শয়তানের সুরতে, এই শয়তানের সুরতেও একগুলো আছে, এলে হলো আটকে নামাজি, মানে সপ্তাহে একদিন, 8 দিনের মাথায় একদিন করে হাজিরা দেয়। এটা আসবেও শয়তানের সুরতে, আসবে শেষে, যাবে আগে, পড়বে ফরজ 2 রাকাত, অথচ সুন্নতে মুআক্কাদা যদি কেউ দাইমি ছেড়ে দেয় তার উপরে সুন্নতে মুআক্কাদা তরকের গুনাহ হবে। আবার তো ফজরের নামাজ তো পরেই নেই, ওটা তো আছেই মাসআলা। এখন যদি হাত তোলাই, এটা শরমে আর এটা ইমাম সাহেবের সামনে পড়বে না, মানুষের সামনে পড়বে না, পালাবে। কিন্তু আজকেও দেখবেন, আমি বলছি কিন্তু এর আগে একদিন, যেটা পালাইতে ধরবে ওরা ধৈর্য আমার কাছে নিয়ে আসবেন, যেটা সুন্নত না পড়ে পালাবে জুমার নামাজের পরে। সুন্নতে মুআক্কাদা দাইমি সুন্নত পড়তেই হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়েন নাই, সাহাবা একরাম কখনো ছাড়েন নাই। অথচ এটা পইরা কি স্টাইল বাইর হয়েছে। এখন আবার কিছু মানে মৌলবী নামের, মানে তাদেরকে মৌলবী বলতেও লজ্জা হয়, এরা ফতোয়া দেয় কাবলাল জুমা 4 রাকাত সুন্নত নাই, কাবলা বাদাত জুমা 4 রাকাত সুন্নত নাই। এই যে এদেরকে, এই যুবকদেরকে দেখবেন, এই যে আমনে আমনে মারে যুবকেরা, কিছু শহরে গেলেই পাবেন কি করে, নামাজের মধ্যে মারে না, এরকম এই দল আছে। এদেরকে সমর্থন জানানো এই মৌলবী নামের কুলাঙ্গারেরা বলে যে কাবলাল জুমা বাদাত জুমা সুন্নত নাই। কেন? এই যুবকেরা তো পছন্দ করে না, আসে পরে সুন্নত, আসে সবার পরে সুন্নত পড়ে না, যায় সবার আগে সুন্নত পড়ে না। এখন এদেরকে তো দলে ভিড়াইতে হবে। এটা ফতোয়া দেয় কাবলাল জুমা বাদাত জুমা কোনো সুন্নত নাই, এটা সুন্নত বলে কোনো সুন্নত নাই। কেন? ওরা এই যে দলে যাবে, দেখবেন বেশিরভাগ যুবকেরা এই যে রফায়াদানির দল, তাই আমরা সহিহ হাদিস মানি। কী বলে? আমরা সহিহ হাদিস মানি। এই সহিহ হাদিসের বলে কাবলাল জুমা বাদাত জুমার কোনো সুন্নত নাই, অথচ এটা আমল জারি। সাহাবারকে আমল করছে, তাবেঈর আমল করছে, তাবে আমল করছে, আইমা মুস্তাহিদ আমল করছে। যুগে যুগে কোনো যুগে এই সুন্নতে কাবলাল জুমা 4 রাকাত সুন্নত, বাদাত জুমা 4 রাকাত সুন্নত, এটা কোনো যুগে এই সুন্নত বাদ দেয় নাই। যেটা আমলে মশহুর, এই আমল সবাই করছে, এটা আপনার সহিহ হাদিসের প্রয়োজন নেই। যেটা সাহাবা একরাম থেকে মুসালসাল আমল চলছে, কথা বুঝেন নাই? কিছু আমল আছে যেগুলো কিনা সমাজে প্রতিষ্ঠিত না, সমাজে প্রতিষ্ঠিত না। এই আমলগুলি করার জন্য এগুলার আপনার দলিল দেওয়ার জন্য সহিহ হাদিস লাগবে। আর যেগুলো আমল সাহাবা একরাম থেকে এই যুগ পর্যন্ত প্রতিষ্ঠিত, এদের ব্যাপারে কি লাগবে না? সহিহ হাদিস। কারণ কি? এইগুলো দুর্বল হাদিস হলো, এর আমল কি? শক্ত মজবুতি। যেমন এই যে একটা হাদিস আছে, মানুষ মারা গেলে কবরের 4 কোণায় খেজুরের ডাল দেওয়া, কবরের 4 কোণায় খেজুরের ডাল দেওয়া আছে না? এটা কিন্তু সহিহ হাদিস আছে। কিন্তু এই সহিহ হাদিস হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কবরে দিতে বলছে যেই কবরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হয়েছে শাস্তি হচ্ছে। কবরে যে মাইয়েত ছোঁয়ানো আছে, এই মাইয়েতের কবরে কি হচ্ছে? ওই মাইয়েতের উপরে আযাব হচ্ছে। এই আযাব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দেখাইছেন, তারপরে আল্লাহ রাসূল কী করছেন? খেজুরের ডাল লাগাইছেন। এটা হলো যার কবরে আযাব হচ্ছে তার কবরে খেজুরের ডাল লাগানোর মাসআলা, সবার জন্য না, সবার জন্য না। আমার ভাই মারা গেছে, চাচা মারা গেছে, তার কবরে আমি যদি খেজুরের ডাল লাগাই, এই ডাল লাগানোর দ্বারা প্রমাণ হবে তার কবরে আযাব রানিং। কেন? আল্লাহ রাসূলকে তো আযাব দেখানো হয়েছে। তো আমার ভাইয়ের কবরে, বাবার কবরে আযাব হইতেছে, এটা কি আমি সাক্ষী দিতে পারবো? এটা তো আমি চাবই না যে আমার বাবার কবরে, ভাইয়ের কবরে কী হোক? আযাব হোক। চাবো কি? তা আমি খেজুরের ডাল কেন লাগাবো? তো এই যে হাদিসটা আছে, এটা যদিও হাদিস কি সহি, কিন্তু এর আমল কি না? প্রতিষ্ঠিত না। এটার ডাল ওই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার লাগাইছে, সাহাবা একরাম আর লাগানি। কেন? সাহাবা একরামদেরকে তো আল্লাহ তাআলা কবরের আযাব দেখান নাই সচক্ষে, দেখলে লাগাইতো, দেখলে লাগানো জায়েজ আছে, না দেখলে আপনি লাগাইতে পারবেন না।
যাই হোক, এই যে 5 ওয়াক্ত নামাজ যদি আপনি আদা না করি, এই 80-82 বার যেই নামাজের কথা আলোচনা করছে, এইটা কম হালকা করে নেওয়ার জিনিস নয়। আবার দেখেন, এই 5 ওয়াক্ত নামাজ আল্লাহ রাব্বুল ইজ্জত এত সহজ করে দিয়েছেন, যেই ইবাদত করার জন্য কোনো টাকা পয়সারও প্রয়োজন নাই। কোনো টাকা পয়সার 2টি আমল ইসলামের মধ্যে, 2টি আমল এত সহজ যেখানে পয়সারও কোনো প্রয়োজন। কালিমায় শাহাদত, কাউসার পড়ছি, কাউসারের তো তর্জমাই করি নাই এখনো। সূরা কাউসার খুতবাতে পড়ছি, এই সূরা কাউসারেরও এখনো তর্জমা করার সুযোগ হয় নাই। তো এতগুলো আয়াত আল্লাহ তাআলা শুধু নামাজের ব্যাপারে বলছে। আরও একটা জিনিস দেখেন, উম্মতে মুহাম্মাদির জন্য একটা বিশেষ উপঢৌকন আল্লাহ রাব্বুল ইজ্জত দিয়েছেন। কি দিয়েছেন? এটা সূরা কাউসারের মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জত বলছেন, ইন্না আ'তাইনা কাল কাউসার। আমার রসুলকে, আমার হাবিবকে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাউজে কাউসার আগে থেকে স্পেশাল ডোনেট করে রাখছেন। সুবহানাল্লাহ, আসতে বললেন না? বললেনই না? আগে থেকে অগ্রিম ডোনেট করে রাখছেন। হাউজে কাউসারের মালিককে মুহাম্মদুর রাসূলুল্লাহ, একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হাউজে কাউসারের পেয়ালা থাকবে, ওনার নিজ হাতে উম্মতে মুহাম্মাদীদেরকে পানি পান করাবেন। এটা কোনো নবীর কাছে থাকবে না। স্পেশাল হাউজে কাউসারের পানি স্পেশাল পাওয়ার একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কি থাকবে? পেয়ালা থাকবে। এটা কোন পেয়ালা? আমরা জগ দিয়ে গ্লাসে পানি খাওয়াই না? এটা মনে করেন জগ, এটা তুলবে আর কি করবে? উম্মতদেরকে খাওয়াবে। কাদেরকে খাওয়াবে? বেনামাজিরে খাওয়াবে নি? বেনামাজিকে খাওয়াবে নি? খাওয়াবে না। কাদেরকে খাওয়াবে? আল্লাহ রাব্বুল ইজ্জত সূরা ইনশিকাকে বলছে, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি। ওই সমস্ত বান্দাদেরকে আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাউজে কাউসারের পানি পান করাবেন, যেই সমস্ত বান্দারা 5 ওয়াক্ত নামাজ আদা করছে। কেন? এই 5 ওয়াক্ত নামাজ যারা পাবন্দির সহিত হালাল রিজিক খেয়ে, হালাল খাবার খেয়ে আদা করেছেন, তাদেরকে আমলনামা কোন হাতে দিবে? ডান হাতে দিবে। আমলনামা ডান হাতে নিয়ে হাউজে কাউসারের পানি পান করে এবার কোথায় যাবে? আরশের নিচে জান্নাতে। কোথায় যাবে? এখন যদি আমলনামা ডান হাতে না পায়, বাম হাতে আসে, তো এই আমলনামা যার ডান হাতে আসবে, আল্লাহ রাব্বুল ইজ্জত আবার এটা বলতেছেন, আমলনামা যাকে দিবে তার হিসাব কীরকম হবে? ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। যাদের আমলনামা আমি ডান হাতে দিব, তাদের হিসাব হবে সহজ। এই হিসাবান ইয়াসীরের এক ব্যাখ্যা আপনাদেরকে বলছিলাম। হিসাবান ইয়াসীরা কীরকম হবে? ব্যক্তি আল্লাহ তাআলার সামনে দাঁড়াবে। কার সামনে দাঁড়াবে? আল্লাহ তাআলার সামনে দাঁড়াবে। আমলনামা দেখবে 5 ওয়াক্ত নামাজ ঠিক আছে, যাও। আর কোনো তার আমলনামা খুলে দেখবে না। আমলনামা কি করবে না? খুলে দেখবে না। কেন? খুলে দেখারও পাবলিকগুলো থাকবে। ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি আইশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। যাদের আমলনামার ওজন বেশি হবে তাদেরকে জান্নাতে দিবে, যাদের ওজন কম হবে তাদেরকে কোথায় দিবে? জাহান্নামে দিবে। তো এই যে ওজন যাদের হবে, এটাও তো বলছি আপনাদেরকে, ওজন যাদের মাপা হবে তাদেরও আবার 2 ক্যাটাগরি হবে। তো যাদের আমলনামা হিসাবান ইয়াসীরা হবে, তাদের আমল কি করবেন না? আমলনামা খুলে আল্লাহ রাব্বুল ইজ্জত দেখবেন না। তাদের 5 ওয়াক্ত নামাজ হালাল খাবার খেয়ে 5 ওয়াক্ত নামাজ পাবন্দির সঙ্গে আদা করছে, তাদের আমলনামার খুলবেন না। সামনে আসবে, ঠিক আছে যাও, এবার হাউজে কাউসারের পানি পার করে আমলনামা ডান হাতে নিয়ে কোথায় যাবে? জান্নাতে। আর যদি আল্লাহ তাআলা আমলনামা খুলে বসে, তাহলে জাহান্নাম ছাড়া উপায় নেই। আমলনামা খোলা মানে ধরে বসছে। আমলনামা খোলা মানেই ধরে বসবে আমাদেরকে। যাই হোক, আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে দেখেন। আরেকটা কথা বলি, শেষ করতে চাইছিলাম। আপনি দোকানদার মুসলমান, আমি দোকানদার মুসলমান, দোকানদারি করতেছি। এক হিন্দু ভদ্রলোক অথবা 2 জন হিন্দু ভদ্রলোক আপনার বন্ধু, জ্ঞানী মানুষ। হিন্দুদের মধ্যেও জ্ঞান নাই এরকম না, অনেক হিন্দু জ্ঞানী আছে। নাই? আমার এক নাস্তিকের সঙ্গে তর্ক হয়েছিল। সে বলছিল কোরআনের এক আয়াতের সঙ্গে আর এক আয়াতের মিল নাই, এক আয়াতের সঙ্গে আর এক আয়াতের মিল নাই। ওই নাস্তিককে এমন জবাব দিছি, আমার শ্বশুরবাড়ি এলাকায় এমন জবাব দিছি, আর কোনোদিন এই আমার বিবাহের 7-8 বছরে কোনোদিন আর তাকে এই কোরআনের এক আয়াতের সঙ্গে আর আয়াতে মিল নাই এইরকম কথা আর সে কোনোদিন কারোর সামনে বলে নাই। এমন জবাব তাকে দিছিলাম, হিন্দু। তো দেখেন, তো ও যদি পড়াশোনা না করতো, এই অমিল যা আছে এটা বলতে পারতো নাকি? আয়াতে মতো আরে যা আছে ছাত্ররা বলতে পারবে। মানে অনেক আয়াত আছে, এক আয়াতের বক্তব্যের সঙ্গে আর এক আয়াতের কি নাই,
মিল নাই, মানে অর্থে, স্বাভাবিক অর্থে কি নাই, মিল নাই। এটা পরিপূর্ণ ব্যাখ্যা কোরআন হাদিস ইজমা কিয়াস তাফসির দিয়ে যখন আপনি কি করবেন, আলোচনা করবেন, তখন মিল হবে। কি হবে? মিল হবে। কাফের মুশরিকদের ব্যাপারে আল্লাহ রাব্বুল ইজ্জত এক জায়গায় বলছেন, ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, কিয়ামতের ময়দানে মিজান কায়েম করবেন না, মিজান কায়েম করবেন না, মানে কাফের মুশরিকদের আমলনামার ওজন হবে না। আমলনামার ওজন হবে না মানে ফিনারি জাহান্নামে, ডাইরেক্ট জাহান্নামে। কোথায়? ডাইরেক্ট জাহান্নামে। আবার মুসলমানদের এক গ্রুপ থাকবে, ওই যে আমলনামা খোলে নাই, হিসাব নাই, ডাইরেক্ট জাহান্নামে। হিসাব ছাড়া কোথায় দিবে? ডাইরেক্ট জান্নাতে দিবে। তার মানে এরও কি হবে না, তার জন্য তো মিজানের প্রয়োজন নেই, আমলনামা মাপার প্রয়োজন নাই। তো ওই ব্যক্তিকে যখন এই যে ফামান সাকুলাত মাওয়াজিনহু, এই আয়াত মিলায়া তাকে পুরা আলোচনা করে প্রায় 1 ঘন্টা ধরে, ওখানে কয়েকজন প্রভাষক, 2-1 ডাক্তার, মানে এই উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের ডাক্তার, এরকম মোটামুটি 8-10 জন একদম হাই শিক্ষিত মানুষ, এদের সামনে, আমি তো তখন ছাত্র মানুষ, যখন এই আলোচনা করছি, এই হিন্দুর মুখ বন্ধ হয়ে গেছে। আমার সঙ্গে তো তাদের সাক্ষাৎ হয়, মুসলমান যেগুলো আছে এদের সঙ্গে সাক্ষাৎ হয়, কয় হুজুর আমাদেরকে এই বেটা খুব ডিস্টার্ব করতো, খুব কী করতো, হিন্দু ডিস্টার্ব করতো। আপনার আলোচনার পরে কোনো দিন আর আমাদের সামনে এই কোরআন নিয়ে এই বিতর্ক আলোচনায় শেয়ার জড়ায় নেই। তার মানে হিন্দুরাও জ্ঞান রাখে। আপনাকে যেটা বলতে চাচ্ছি, আপনি দোকানদার মুসলমান, দোকানে বসে আছেন, আপনার 2 জন বন্ধু অথবা কাস্টমার হিন্দু বসে আছে, ওই বেটার জ্ঞান আছে, ওই বেটার কী আছে, জ্ঞান আছে। মাগরিবের আজান দিছে, ওই বেটা জানে মাগরিবের আজান দিলে মুসলমানরা কোথায় যায়, মসজিদে গিয়ে মাগরিবের নামাজ পড়ার কথা। কিন্তু আমার যে দোস্ত মুসলমান দোকানে বৈশা দিকে দোকানদারি করতেছে, ওই বেটা তো নামাজে যাইতেছে না, ওই বেটা তো নামাজে যাইতেছে না। ও খুশিতে মনে মনে বলতেছে আলহামদুলিল্লাহ, মানে ওদের ধর্মীয়ভাবে কি বলতেছে, এরা তো আমাদের বন্ধু। ক্যা ওদের রসুল তো বলছে যে বাইনার রজলিয়া বাইনার শিরকি ওয়াল কুফরি তারকুসালা, শিরিক এবং কুফরের মধ্যে মুসলমানের মধ্যে পার্থক্য হলো নামাজ তরক করা। তো ওরা আমার মধ্যে তার কোনো কি নাই, পার্থক্য নাই। এবারে মনে মনে হাসতেছে। তো আপনি মুসলমান হয়ে আপনার বন্ধু হিন্দুর সামনে আপনি হাসির পাত্র হয়ে যাচ্ছেন। কিয়ামতের ময়দানেও হবেন, কিয়ামতের ময়দানেও হবেন। আর একটা কথা শেষ করি, সময় লম্বা হয়ে যাইতেছে। তো আটকিয়ে নামাজি পাইছেননি, আসবে কার সুরতে? শয়তানের সুরতে। আটকিয়ে নামাজি যেটা, এটার মধ্যে কিছু আসবে শয়তানের সুরতে, আসবে শেষে, যাবে আগেও পড়বে না, পরেও পড়বে না, আবার মাঝখানে যে 2 রেখাত পড়বে, 4 রেখাত পড়বে, পইরাই শয়তানের খোঁচায় মারবে দৌড়, শয়তানের খোঁচায় মারবে দৌড়। এগুলির থেকে সাবধান থাকবেন। আর একটা হলো কি কয়, মাসকিয়া, বছরে একবার রমজান মাস আসে, ওই রমজান মাসে পড়ে, এর মাসে একবার পড়ে, বছরের একবার 1 মাস আসে, ওই মাসে পড়ে। আর একটা মাসকিয়া নামাজি আছে, বছরের মাঝখানে এ মাসে রবিউল আউয়াল, আর বিভিন্ন ইয়াগুলি আসে না, শবে বারাত, শবে কদর, এগুলি আসে না, ওই যে ওই মাসে 1 দিন আসে, মাসে 1 দিন। এগুলা আপনি নিজে ধোকার মধ্যে আছেন। কিসের মধ্যে আছেন? শয়তানের ধোকার মধ্যে আছেন, অসচেতনের মধ্যে আছেন। আর একটা আছে বসরিয়া, আর একটা আছে কি বসরিয়া, খালি 2 ঈদের নামাজ। এরই দেখবেন ঈদের নামাজে আসছে না, ঈদের নামাজে এসে কী করে জানেননি? জানাজার নামাজে কয় তকবীর? 4 তকবীর। হাত তোলে না বাইতে থাকে? হাত বাইতে থাকে না তোলে? বাইতে থাকে না? এই যে বসরিয়া নামাজি যেটা আসবে, এই যে ঈদের নামাজে, ওরা দেখবে যে ইমাম সাহেব আল্লাহু আকবার বলতেছে, দাঁড়া রয়েছে। মানে ও তো জানে না নামাজের নিয়ম কানুন, অথচ মুসলমানের বাচ্চা, তার বয়স হয়ে গেছে 60 বছর, অথচ ঈদের নামাজ আর জানাজার নামাজে সে পার্থক্য করতে জানে না। অথচ ঈদের নামাজ আর জানাজার নামাজে সে পার্থক্য করে দেয় না। এরা হলো বছরের নামাজ, বছরে একবার আসে, জানে না কিছু। গত ঈদের আপনারা একটা ভাইরাল ভিডিও দেখছেন, ইমাম সাহেব আল্লাহু আকবার বলতেছে, কেউ রুকুতে যাইতেছে, কেউ সিজদায় যাইতেছে। ইমাম সাহেব তো কী করতেছে? ঈদের নামাজে তকবির, অতিরিক্ত তকবির বলতেছে। একজন তকবির শুনে একজন রুকুতে গেছে, আর এক তকবির শুনে রুকুতে গেছে, আর এক তকবিরে সিজদাতে চলে গেছে। মানে নামাজি কি বসরিয়া। আর একটা হলো নামাজি, আর একটা হলো কি নামাজি। এ নামাজি নামাজ পড়ে কিন্তু টাইম টেবিল ঠিক নাই, টাইম টেবিল, এটাও নামাজি, 5 ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু টাইম টেবিল ঠিক নাই, পড়ে নামাজ 5 ওয়াক্তই পড়ে কিন্তু টাইম টেবিল ঠিক নাই। এর উপরের আর একটা আছে, এটাকে বলে সাহেবে তরতিব। মাদ্রাসার ছাত্ররা জানে সাহেবে তরতিব। এই সাহেবে তরতিব যে নামাজি, এর 1 ওয়াক্ত নামাজ কাজা হলে আর ওয়াক্ত নামাজ তার হবে না। মোটামুটি ধরেন উনি ফজরের নামাজ আজকের পড়ে নাই, এখন আইসা জোহরের নামাজের নিয়ত করছে, জোহরের নামাজ তার হবে না। জোহরের নামাজ নিয়ত করছে ইমামের পিছনে, জোহরের নামাজের নিয়ত করছে, তারপরে তার উজু আছে, পাক পবিত্র সব আছে, কিন্তু ফজরের নামাজ পড়ে নাই, কাজা আছে, এখন জোহরের নামাজ নিয়ত করছে, হবে না। এটাকে বলে সাহেবে তরতিব। তার মানে সে আগে ফজরের নামাজ আদা করতে হবে, তারপরে জোহরের নামাজের নিয়ত করলে জোহরের নামাজ হবে। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায়
এটা অহংকার না, একদম শেষের কাতারে আছে, 6 তরতিবের কাতারে আছে আলহামদুলিল্লাহ। এক ওয়াক্ত নামাজ কাজা করে এক ওয়াক্ত নামাজ পড়লে হবে না। এটা ইমামগিরি অত সহজ না, ইমামতি অত সহজ না। বলছিলাম ইমাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে আমি ইমাম হই নাই, জিবরিল আমাকে ঠেইলা ইমাম বানাই দিছে। ইমামুল মুরসালিন বলে না রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাইতুল মাকদাসে 1,24,000 অগণিত 2,24,000 পয়গম্বর, এটা ইয়ার ওয়াজে বলছি, আল্লাহ রসুলের ইয়ার ওয়াজে, সফরের ওয়াজে, যখন আল্লাহ তাআলার সঙ্গে দিদারে গেছেন তখন তো 2,24,000 পয়গম্বরের ইমামতি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছে না বাইতুল মাকদাসে। বলছে ইমাম আমি হই নাই, জিবরিল আমাকে ঠেইলা ইমাম বানাইছে। তো ইমামতি এত সহজ না। যাই হোক, এজন্য আসেন, আপনি মুসলমান একজন হিন্দুর সামনে নামাজ না পড়ে বসে থাকেন না, ও মনে মনে হাসে, ওটা তো আমার দোস্ত রে, ওটা তো আমার, তো ও মুসলমান আর আমার মধ্যে তো কোনো পার্থক্য নাই, ওটা আমার পাক্কা দোস্ত, আমার সঙ্গে একসঙ্গে জাহান্নামে যাবে, আমার সঙ্গে একসঙ্গে কোথায় যাবে? জাহান্নামে যাবে। হিন্দু কি জান্নাতে যাবে নাকি? মুশরিকরা জান্নাতে যাবে না? ওটা তো ভিনারি জাহান্নামা খালিদিনা ফিহা। অথচ ওই হিন্দুর সামনে আপনি বসে আছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত ওয়াক্ত মতো আদা করার তৌফিক দান করুক। কোনো ব্যক্তি 1 ওয়াক্ত নামাজও কী করবেন না, ছাড়বেন না। নিয়ত করা যায় না 5 ওয়াক্ত নামাজ আমরা আদা করব জামাতের সহিত? হাত তোলেন, হাত তোলেন, হাত তোলেন। এই যে আল্লাহর ঘরে ওয়াদা করতেছেন, ছাড়বেন না। কেন? মুসলমানদের এই ইবাদতই হলে শুধুমাত্র নামাজ। এতক্ষণ যে কথাগুলি বললাম 5টা যাবে না, মূল আমাদের মুসলমানদের 5টি ইবাদতের মধ্যে দ্বিতীয় নাম্বার হলো নামাজ। নামাজের পরে যে 3টে আছে, মাঝে মধ্যে আছে মাঝে মধ্যে নাই। রোজা বছরে একবার, হজ যাকাত, মাল টাকা পয়লা হজে আছে, নাইলে নেই। খালি কি তাহলে নামাজ থাকলো না বাকি? কথা বলেন। কালিমা শাহাদত তো পড়ছি, ইমান তো আনছি, তাহলে ইবাদত মাত্র একটা, 5 ওয়াক্ত নামাজ পড়া। পড়বো তো সবাই ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ আদা করার তৌফিক দান করুক। আখির দাওয়ানা